নমস্কার, ওয়াইল্ড লোটাস স্টোরিতে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আরেকটা রিডিং নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। আজকে রিডিংটা করার জন্য আমি এই দুটো ডেকই ব্যবহার করব, আমার ট্যারো অফ দ্য ডিভাইন ট্যারো ডেক আর এই ইউনিকর্ন কার্ডসের ডেকটা। তো রোজকার মতো এটাও একটা কালেকটিভ রিডিং, তাই জন্য যেই মেসেজগুলো আপনার সঙ্গে রেজোনেট করছে শুধু সেগুলোকেই অ্যাকসেপ্ট করুন। আর টাইমলেস ভিডিওটা, আজকের রিডিংটাও টাইমলেস, তাই আপনার সামনে যখনই আসবে আপনি তখনই দেখতে পারেন। আজকে আমি কোনো নির্দিষ্ট প্রশ্ন করছি না কার্ডস থেকে। আমরা দেখব যে আপনারা যারা ভিডিওটা দেখছেন তাদের জন্য আজকে কী মেসেজ বা গাইডেন্স রয়েছে। তো যারা ভিডিওটা দেখছেন তাদের জন্য আজকে কী মেসেজ রয়েছে। যারা ভিডিওটা দেখছেন তাদের জন্য আজকে কি মেসেজ বা গাইডেন্স রয়েছে। Ten of Coins, Four of Swords, the Empress, the Hermit, Ace of Swords। আজকেও আবার সেই একই রকমের একটা মেসেজ আমি দেখতে পাচ্ছি। এই মেসেজটা এর আগেও আমি অনেকবার এই চ্যানেলে পেয়েছি। রিডিং এর লাস্ট কয়েকদিনের রিডিংয়েও এই এনার্জিটা বারবার আসতে দেখা গেছে। তো সেই ভিডিওগুলো যদি আপনি দেখে থাকেন, আবার আপনি এই ভিডিওটাও দেখছেন এবং এই মেসেজটার সঙ্গে রেজোনেট করছেন, তাহলে এটা একটা অনেক বড় কনফার্মেশন আপনার জন্য। ওকে, আমি প্রথমে আগে এই 5টা কার্ড থেকে যে মেসেজটা পাচ্ছি আমি সেটা বলতে চাইবো। টেন অফ কয়েন্স, ফোর অফ সোর্ডস, দ্য ইমপ্রেস, দ্য হারমিট, এস অফ সোর্ডস। তো ফার্স্ট টেন অফ কয়েন্স থেকে আমি যে আইডিয়াটা পাচ্ছি সেটা হলো যে আপনি আপনার আশেপাশের মানুষজন থেকে কোনো না কোনোভাবে ডিফারেন্ট। এই কার্ডটা যদি আপনি দেখেন, এখানে সমস্ত ফিগারগুলো থেকে মাঝখানে যে ফিগারটা রয়েছে সে কোনো না একটা ডিফারেন্ট একটা ফিগার, কোনো না কোনোভাবে আলাদা। আপনি আপনার চারপাশের মানুষজন, সেটা ফ্যামিলি মেম্বার্স হতে পারে বা আপনার ভাই বোন হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, তবে খুব স্ট্রংলি আমি ফ্যামিলির এনার্জি পাচ্ছি। এখানে টেন অফ পেন্টাকলসের কার্ডও রয়েছে। তো আপনি কোনো না কোনোভাবে আলাদা, সেই জন্য হতে পারে যে আপনি নিজেকে অন্যদের সঙ্গে মেলাতে পারেন না বা অন্যরা খুব একটা আপনাকে ওয়েলকাম করে না নিজেদের মাঝখানে, যে কারণে আপনি অনেক সময় লোনলি ফিল করেন, আপনার খারাপ লাগে। কিছু জনের জন্য হতে পারে যে কোনো কারণে আপনার আশেপাশে কিছু মানুষজন আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করে বা আপনি যেরকম সেটাকে ভালোভাবে অ্যাকসেপ্ট করে না, বা হতে পারে এই নিয়ে আপনাকে নানা রকমভাবে মক করা, এরকম একটা এনার্জি এখানে থাকতে দেখা যাচ্ছে। যদিও আমি বলবো আপনাদের অনেকের ক্ষেত্রে আপনার সঙ্গে একজন রয়েছে যে আপনাকে সাপোর্ট করে, সে সবসময় আপনার সঙ্গে রয়েছে, আপনার পেছনে রয়েছে এবং আপনাকে সাপোর্ট করছে, এবং সে বোঝে যে আপনি ঠিক কীরকম ফিল করেন আপনি, বা আপনি যেটা ফিল করছেন তার সে সেটাকে বুঝতে পারে। হতে পারে কারো কারোর জন্য যে খুব স্পেসিফিক্যালি আপনার মা আপনার সাপোর্টে রয়েছে, কারো কারোর জন্য হতে পারে যে কোনো ফিমেল এনার্জি খুব স্ট্রংলি, বোন হতে পারে কারো কারো ক্ষেত্রে আপনার পার্টনার হতে পারে। একজনকে আপনার
একজন এমন কেউ রয়েছে আপনার চারপাশে যে আপনাকে খুব ভালোভাবে বোঝে এবং আপনাকে সাপোর্ট করে। তো এই কারণে আপনি হয়তো হতে পারে যে আপনার আশেপাশে যে যারা রয়েছে তাদের সঙ্গে নিজেকে মেলাতে পারছেন না, এবং এটা আপনাকে খুব ট্রাবল দিচ্ছে। হতে পারে আপনি সেখানে খুব স্টাক ফিল করছেন, বা আপনার মনে হচ্ছে আপনি একটা ভুল জায়গায় আটকে পড়েছেন। তো কিন্তু আপনার সঙ্গে কোনো মাদার ফিগার বা খুব স্ট্রংলি কোনো ফিমেল এনার্জিকে আপনার সাপোর্টে থাকতে দেখা যাচ্ছে। তবে যদি এটা যদি কোনো আপনাদের কিছু জনের জন্য খুব স্পেসিফিক্যালি যদি ইনি আপনার কোনো মা, বা আমি যেমন বললাম বোন, বা আপনার চেনা জানা আশেপাশে আপনি যদি কাউকে এরকম কারো থেকে এরকম সাপোর্টিং এনার্জি না পেয়ে থাকেন, তবে কাজ এখানে একটা কথা বলছে কিছু জনের জন্য, যে আপনি যদি কোনো ডিভাইন পাওয়ারে বিশ্বাস রাখেন, এবং খুব স্ট্রংলি যদি কোনো গডেস পাওয়ারের ওপর আপনার যদি খুব স্ট্রং বিলিফ থেকে থাকে, কোনো দেবীর ওপর যদি আপনার খুব বেশি করে ভক্তি থেকে থাকে, হয়তো আপনি তার কাছে নিয়মিত প্রার্থনা করেন, পুজো করেন, তবে তাকে আপনার সাপোর্টে থাকতে দেখা যাচ্ছে, এবং তার দিক থেকে আপনার জন্য একটা সাপোর্টিং এনার্জি আসতে দেখা যাচ্ছে, যেটা খুবই পজিটিভ একটা বিষয়। তাই জন্য কিপ প্রেইং, প্রে করা কখনো বন্ধ করবেন না, নিজের ফেথ কখনো হারাবেন না। আর কারোর জন্য লিটারেলি আপনার লাইফে কোনো ফিমেল ফিগার রয়েছে যে আপনার জন্য প্রে করে। তো এরপরে দ্য হারমিট আর এইসব সোর্স কার্ডটা যেটা আমাকে বলছে, এই যে আপনি অন্যদের থেকে অ্যাকসেপ্টেন্স পাচ্ছেন না, বা একটা রিজেকশন পাচ্ছেন, বা আপনি যেরকম সেরকমভাবে লোকজন আপনাকে নিচ্ছে না, বা কোনো না কোনোভাবে মজার ছলে নিচ্ছে আপনাকে, তো সেটার জন্য নিজেকে হাইড করার কথা কখনো ভাববেন না, বা হাইড করবেন না। আপনি যেরকম, আপনি সবসময় সেরকমই থাকবেন। এই কথাটা আমি বোধহয় অগণিতবার এই চ্যানেলে বলেছি যে, এবং আরও একটা বিষয় এখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে আপনার যে সমস্যা বা সমস্যা যে রয়েছে, বা আপনি যে স্টাক ফিল করছেন, বা আটকে পড়েছেন ফিল করছেন, বা আপনি খুব হার্ট ফিল করছেন, যেটাই আপনার সমস্যা হোক না কেন, এই সমস্যার সমাধান একটাই, যেটা হচ্ছে আপনার নিজের অথেন্টিক সেলফকে আপনি যত বেশি করে অ্যাকসেপ্ট করবেন, তার মাধ্যমেই আপনি আপনার সমস্যার সমাধান করতে পারবেন। আপনি যদি মনে করেন যে আপনি অন্য জায়গায় আপনার চারপাশের মানুষজনদের মধ্যে বা আপনার সার্কেলে আপনি নিজেকে ফিট করতে পারছেন না, তাই জন্য আপনি একটা অন্য কেউ হওয়ার প্রিটেন্ড করবেন, এবং সেটা আপনাকে আপনার লাইফে হেল্প করবে, সেটা কোনোভাবেই নয়। আপনাকে সবসময় নিজেকে নিজের মতো করে তুলে ধরতে হবে। তাতে যারা আপনাকে মেনে নেবে, ভালোভাবে গ্রহণ করবে, তারা আপনার জন্য সঠিক, যারা করবে না তারা আপনার জন্য একেবারেই সঠিক মানুষ নয়, তারা এমনিতেও বেশি দিন আপনার সঙ্গে থাকবে না। তো তাই জন্য অন্য কারোর প্রতি, বা কিভাবে বলা যায় এটাকে, অন্যদের থেকে খুব বেশি ভ্যালিডেশনের প্রত্যাশা করবেন না, বা অন্য কারোর মতো হয়ে ওঠার চেষ্টা করবেন না। আপনি যেটা নন সেটা হয়ে ওঠার চেষ্টা করবেন না, বা নিজেকে কোনোভাবেই সংকুচিত করে রাখবেন না। এটা আপনার জন্য একটা বড় গাইডেন্স, কারণ আপনার সমস্যার সমাধান আপনি যেরকম নিজে, সেভাবেই আপনি করতে পারবেন। আরও একটা বিষয় এখানে দেখা যাচ্ছে, কিছু জনের ক্ষেত্রে খুব স্পেসিফিক্যালি হতে পারে যে আপনি ভীষণ স্পিরিচুয়াল, আপনি ঈশ্বরে বিশ্বাস করেন, আপনি একটা স্পিরিচুয়াল লাইফ লিড করতে চান, তো এটার জন্য কিছুজন আপনাকে মক করতে পারে, এটার জন্য কিছুজন আপনাকে মজার ছলে দেখতে পারে, বা বাঁকা চোখে দেখতে পারে। এরকম হয়ে থাকে, অনেক সময় এরকম হয়ে থাকে। আমি জানি এটা কীরকম ফিল হয়, কারণ একজন ট্যারো রিডার হিসেবে অনেক সময় আমরাও এরকম লোকজনের বাঁকা নজরে পড়ি। তো আমি আমার কথা বলবো, আমারও এক্সপিরিয়েন্স হয়েছে,
তো সবাই সবটা ভালোভাবে নেবে না, কেউ মজার ছলে নেবে, কেউ বাঁকা চোখে দেখবে। যে যা করছে করুক, আপনি নিজের মতো থাকুন, নিজেকে অ্যাকসেপ্ট করুন, সেটাই আপনাকে আপনার লাইফে সমাধান এনে দেবে। তো এই ভিডিওটা যারা দেখছেন তাদের জন্য কি মেসেজ রয়েছে? যারা ভিডিওটা দেখছেন তারা কেউ 11 নাম্বার দেখছেন, 101 হতে পারে, কারো এজ 34 হতে পারে, 34, 39, 19, 911 নাম্বারটা আমি ভীষণ পরিষ্কার চোখের সামনে দেখতে পেলাম। তো হতে পারে যে এই নাম্বারটার আপনার জন্য কোনো সিগনিফিকেন্স রয়েছে, আপনি এটা গুগল করলে এর সিগনিফিকেন্স আপনি দেখতে পাবেন। আর পাস্ট কয়েকদিনের রিডিং থেকে আমি দেখতে পাচ্ছি রিডিংয়ে প্রচুর পরিমাণে এঞ্জেলস নাম্বারস আসছে। তো আমি কিউরিয়াস, আপনারা কি কোনো এঞ্জেল নাম্বার দেখছেন সত্যি সত্যি? যদি দেখে থাকেন তাহলে কমেন্টসে আমাকে জানান যে কি এঞ্জেল নাম্বার আপনাদের সামনে বারবার আসছে। দেখে নেবো যারা ভিডিওটা দেখছেন তাদের জন্য আজকে কি মেসেজ বা গাইডেন্স রয়েছে। নাইন অফ কয়েন্স, 9 এসেছে আমাদের কাছে। কুইন অফ কয়েন্স, টু অফ কয়েন্স, কিং অফ সোর্ডস, কুইন অফ সোর্ডস, 6 অফ সোর্ডস। আমি জানি না ক্যামেরায় কতটা ফ্রেমটা রয়েছে, কতটা কার্ডসগুলো দেখা যাবে। তো এই কার্ডসগুলোকে আমি একটু উপরের দিকে সরিয়ে দিচ্ছি যাতে পরের কার্ডসগুলো আমরা দেখতে পাই। বটমে আমাদের কাছে রয়েছে 5 অফ কয়েন্স, Five of Cups, the Tower, Moon, King of Wands, Queen of Wands. Okay. এখানে যেটা খুব স্ট্রংলি আমার মনে হচ্ছে কিছু জনের জন্য এটা স্টেবিলিটির কথা বলছে, কিছু জনের জন্য এটা রিলেশনশিপের স্টেবিলিটি, কিছু জনের জন্য এটা আর্থিক উন্নতির কথা বলছে। ইয়েলো রং আপনার জন্য, হলুদ রং আপনার জন্য খুব ভালো হবে এই সময়। আর প্রথমত যেটা আমি দেখতে পাচ্ছি, ফার্স্ট মেসেজ আমি যে 9 অফ কয়েন্স থেকে কার্ডটা পেয়েছিলাম, যে আপনার কাছে যদি রিসোর্সেস থেকে থাকে তাহলে সেটা শেয়ার করুন অন্যদের সঙ্গে, যে কোনোভাবে হোক, খুব অল্প পরিমাণে, যতটা আপনার পক্ষে সম্ভব, বা খুব বেশি বা অল্প সেটা আপনি আপনার সামর্থ্য অনুযায়ী ডিসাইড করবেন অবশ্যই। কিন্তু আপনার কাছে যেটা রয়েছে সেটা অন্যদের সঙ্গে ভাগ করে নিন। এবার কিছু জনের জন্য এটা একেবারেই মেটেরিয়াল জিনিসপত্রের কথা বলে, কিছু জনের জন্য হতে পারে যেটা এটা মেটেরিয়াল জিনিসপত্র না হলেও আপনার নলেজ হতে পারে, আপনার ভেতরে থাকা লাভ, অ্যাফেকশন হতে পারে, হ্যাপিনেস হতে পারে, পজিটিভ এনার্জি আপনি যখন অন্যদের সঙ্গে ভাগ করে নেবেন বা ছড়াবেন তখন সেটা আপনার লাইফেও আরও বেশি পরিমাণে ফিরে আসবে। এরপর আমি যেটা দেখতে পাচ্ছি যে কিছুজন হয়তো আছেন যে আপনি চেষ্টা করছেন কোনো না কোনোভাবে আর্থিক উন্নতি করতে, আর্থিকভাবে নিজেকে ইন্ডিপেন্ডেন্ট করতে, আর কোনো একটা মাইলস্টোন আপনি পাওয়ার চেষ্টা করছেন। এবং আমি এখানে দেখতে পাচ্ছি যে আপনি বেশ
ডিটারমিন্ড এই বিষয়টায়। কিছু জনের জন্য দেখা যাচ্ছে এখানে যে দুটো বিষয়ের নিয়ে আপনি হয়তো দুটো বিষয়কে সামলাতে আপনি বেশ সমস্যার মধ্যে পড়ছেন। দুটো জিনিসই আপনার কাছে খুব ইম্পর্টেন্ট এবং আপনি কোনোটাকেই ছাড়তে চান না। এটা এক একজনের জন্য এক একটা বিষয় হতে পারে। তো কাজের ক্ষেত্রে যদি এটা হয়ে থাকে তাহলে এখানে দেখা যাচ্ছে যে কোনোভাবে যদি আপনি, আমি জানি না এটা আপনার মাথায় ইতিমধ্যেই এসেছে কি না, যদি এসে থাকে তাহলে কাজ সেই আইডিয়াটাকেই কনফার্ম করছে যে আপনি যদি কোনো নতুন জায়গায় যাওয়ার কথা ভাবেন বা কোনো না কোনোভাবে লোকেশন চেঞ্জ করা বা কোনো রকমের কোনো শিফট আনা আপনার কারেন্ট সিচুয়েশানে, সেটা আপনাকে হেল্প করবে এই দুটো জিনিসকে একসঙ্গে মেনটেন করতে এবং এই দুটো জিনিস থেকেই হচ্ছে আপনাকে লাভবান হতে সাহায্য করবে। এবার এটা এক্স্যাক্টলি কিভাবে আপনার জন্য হবে সেটা আপনি আপনার সিচুয়েশনে আছেন, আপনি আপনার পরিস্থিতি জানেন, সেটা আপনি নিজে সবচেয়ে ভালো বুঝতে পারবেন। আর কিছু জনের জন্য এখানে দেখা যাচ্ছে যে আপনি কিছু জিনিসকে বাদ দিয়ে, নিজের লাইফ থেকে বাদ দিয়ে এবং খুব স্ট্রিক্টলি, কারণ আপনি জানেন যে আপনি যেটা চান সেটা পাওয়ার ক্ষেত্রে এগুলো ভীষণ রকমভাবে আপনার জন্য বাধা। সেটা হতে পারে যে অন্যান্যদের ওপিনিয়ন। এই কার্ডটা আমি যখনই দেখি তখনই এই কুইন অফ সোর্ডসের কার্ডটা আমাকে এই আইডিয়াটা খুব স্ট্রংভাবে দেয় যে আপনি অনেক কিছু পিছনে ফেলে, অনেক স্ট্রাগল করে, অনেকজন হতে পারে অনেক মানুষজনকে জীবন থেকে বাদ দিয়ে বা তাদের ওপিনিয়নকে পাত্তা না দিয়ে বা অন্যদের কথার, বাইরের লোকের ওপিনিয়নের কথা বলছি, বাইরের লোকের কথার তোয়াক্কা না করে আপনি সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, কারণ আপনি খুব খুব ডিটারমিন্ড যে আপনি যেটা চান সেই জায়গায় আপনাকে পৌঁছতেই হবে এবং আপনি পৌঁছবেন। কিছু জনের জন্য এমনটা নয় যে এই কাজগুলো করা আপনার জন্য খুব সহজ ছিল, এগুলো আপনার জন্য অনেকটাই হয়তো পেইনফুল ছিল বা আপনি হয়তো ভেতরে ভেতরে এটার জন্য কষ্টও পান, কিন্তু আপনার গোলস আপনার কাছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। আর যদি আপনি এই এনার্জিতে না থেকে থাকেন তাহলে কাজ আপনাকে অ্যাডভাইস করছে, গাইড করছে এই এনার্জিতে আসতে। পার্পল ফ্লাওয়ার্স আপনার জন্য, পার্পল, ল্যাভেন্ডার, এই রঙগুলো আপনার জন্য খুব ইম্পর্টেন্ট। তো ইনটিউশনকে, নিজের ইনটিউশনকে ফলো করার খুব দরকার রয়েছে এবং অ্যাকশান নেওয়ার। এবং আর এই কার্ডটার সঙ্গে আমি প্রিভিয়াস মেসেজটা যেটা আমি প্রথমের দিকে বলছিলাম সেটারও আমি একটা কানেকশান দেখতে পাচ্ছি। সি গ্রিন কালার কারো ফেভারিট হতে পারে এখানে যারা ভিডিওটা দেখছেন। আর 6 অফ সোর্ডসের এনার্জিও রয়েছে। তো কিছু জনের জন্য এখানে অবশ্যই আপনার কারেন্ট এনার্জিতে বা সিচুয়েশানে কিছু চেঞ্জেস আনার কথা। কিছু জনের জন্য একেবারে ফিজিক্যালি অন্য কোনো জায়গায় রিলোকেট করার বিষয়ও এখানে থাকতে দেখা যাচ্ছে বা ট্রাভেলিংয়ের এনার্জি এখানে দেখা যাচ্ছে। কিছুজন হতে পারে যে ফাইনালি কিছুজন কারো জন্য আমি দেখছি আপনি সিঙ্গেল মাদার হয়ে থাকতে পারেন বা আপনি বেছে নিচ্ছেন আপনি আপনার বাচ্চাকে নিয়ে অন্য কোনো জায়গায় শিফট করবেন এবং সেখানে নিজের মতো করে থাকবেন। কারণ কিছু সমস্যা হয়তো ছিল পাস্টে বা সেগুলো থেকে আপনি নিজেকে ফাইনালি ফ্রি করে সামনের দিকে এগোতে চাইছেন এবং একটা নতুন শুরু করতে চাইছেন, নতুন একটা হোম বিল্ড করতে চাইছেন। এখানে এই হেয়ার কালারটা কারোর জন্য সিগনিফিকেন্ট হতে পারে। তো কারো কালার্ড হেয়ার হয়ে থাকতে পারে, এরকম রেড বা ব্রাউন, বার্গান্ডি, আমি আর 3টে কার্ড নেব, তারপর আমি ইউনিকর্ন থেকে দেখবো যে কি মেসেজ রয়েছে আপনাদের জন্য। কাজ টাওয়ার, 6 অফ কাপস। কিছু জনের জন্য লিটারালি এটা আপনি আপনার লাইফে কোনো জিনিসকে শেষ করছেন, সেখান থেকে ভেঙে বেরিয়ে আসছেন। কিছু জনের জন্য এটা লিটারালি আপনার ফ্যামিলি হতে পারে, যে আপনার ফ্যামিলি খুব একটা সাপোর্টিভ ছিল না, যেটা এনার্জি আমি এখান থেকেও পাচ্ছিলাম ফার্স্ট কার্ড থেকে, সেটাকে আপনি
বাদ দিচ্ছেন এবং নিজের মতো করে নিজের একটা জার্নি শুরু করছেন এবং আপনি নিজের প্রতি খুবই আপনার ট্রাস্ট রয়েছে, নিজের ইনটিউশনকে ফলো করে আপনি এই স্টেপটা সামনের দিকে নিচ্ছেন এবং আমার মনে হয় আপনি যথেষ্ট সাকসেসফুল হবেন। আপনি নিজের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি নিজে বিল্ড করতে পারবেন। যে জিনিসগুলো আপনাকে সার্ভ করে না আর কোনোভাবে বা আপনার লাইফে কোনো না কোনোভাবে আপনাকে হোল্ড ব্যাক করছিল, সেগুলোকে আপনি টাটা বাই বাই বলছেন। আর এই জার্নিতে আপনার কোনো একজন খুব কাছের বন্ধু হোক বা আপনার বোন হোক বা একজন আপনার সঙ্গে থাকতে আপনাকে দেখা যাচ্ছে, এবং এটা যদি কোনো ফিজিক্যাল ফর্মে না হয় তাহলে আপনার অ্যানসেস্টার্স, আপনার স্পিরিট গাইডস আপনার সঙ্গে রয়েছে। আপনার সামনে খুব 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 স্ট্রংলি সামনে একটা ভীষণ আপনার জন্য একটা গ্লো আপের এনার্জি দেখা যাচ্ছে এবং আপনার মনে হবে যে আপনি সাকসেসফুল হয়েছেন, আপনি পেরেছেন আপনি যেটা করতে চাইছেন। কারো খুব লম্বা ঘন চুল থাকতে দেখা যাচ্ছে। অবশ্যই। তো আপনি নিজের মতো থাকছেন, নিজের নতুন কমিউনিটি তৈরি করছেন, নিজের নতুন সার্কেল তৈরি করছেন। সেখানে কিছু জনের জন্য এখানে আপনাকে দেখা যাচ্ছে যে আপনি রেডি হচ্ছেন, সাজগোজ করছেন, বাইরে যাচ্ছেন, নতুন মানুষজনদের সঙ্গে মিশছেন, আপনি যেটা অ্যাচিভ করতে চাইছিলেন এতদিন থেকে সেটা অ্যাচিভ করছেন। কিছু জনের জন্য আপনি পড়াশোনা করছেন, নিজেকে প্যাম্পার করছেন, নিজেকে ভালোবাসছেন এবং সেটার জন্য আপনার মধ্যে একটা দারুণ গ্লো আপ সামনে আসতে চলেছে। কিছু জনের জন্য এই সময় আপনার ইনটিউশন ভীষণ রকমভাবে একটা হাইটেন্ড স্টেজে থাকবে, যেটা আপনাকে ভীষণ রকমভাবে হেল্প করবে। কারণ এখানে এজ 22 হয়ে থাকতে পারে, 22, 23। এখানে খুব স্ট্রংলি কেউ পাইসিস হয়ে থাকতে পারেন যারা ভিডিওটা দেখছেন। তো সময়ের সঙ্গে সঙ্গে জিনিসপত্র ব্যালেন্স হয়ে আসতে শুরু করবে। একেবারেই যে রাতারাতি ঘটে যাবে পুরোটা সেটা নয়। কার্ডও আপনাকে অ্যাডভাইস করছে যে স্লো এবং স্টেডি ওয়েতে সামনের দিকে এগোতে। এখানে কিছুজন ভীষণ স্ট্রংলি একটা নিউ বিগিনিং অ্যাট্রাক্ট করছেন লাইফে। তো ইউনিকর্ন দেখতে গিয়ে কার্ডস থেকে দেখে নেব যে আপনাদের জন্য কি মেসেজ রয়েছে। আমি তিনটে 5টা কার্ড দেখব। Aspiration number 1, you are unlimited, so aim for the stars. 43, you are blessed with love, compassion and wisdom. Magic, there is magic around you, so expect excitement and joy. তো ভীষণ ক্লিয়ারলি যেটা আমি বলছিলাম। এরপর রয়েছে আমাদের কাছে হোপ, লুক উইথ নিউ আইজ অ্যান্ড ক্রিয়েট দ্য চেঞ্জ দ্যাট অ্যাওয়েটস ইউ। তারপর আমাদের কাছে রয়েছে 41, ওপেন ইউর হার্ট টু লাভ অ্যান্ড জয়। তো আর বটমে আমাদের কাছে রয়েছে কিং অফ দ্য ইউনিকর্নস, ইউ আর ব্লেসড উইথ ম্যাজেস্টি, ভিশন অ্যান্ড পাওয়ার। তো খুব স্ট্রংলি এখানে যেটা দেখা যাচ্ছে 1441 এর এনার্জি এসছে, 1441 এটাও একটা এঞ্জেল নাম্বার, মিরর নাম্বার। আপনি চাইলে এর এনার্জি গুগল করে দেখতে পারেন। এখানেও 55 এর এনার্জি রয়েছে, আমরা আগেও 55 দেখেছিলাম কার্ডসে। তো ডেফিনেটলি এটা চেঞ্জের কথা বলছে, আপনার সিচুয়েশনে ডেফিনেটলি চেঞ্জ আসবে। কিছু জনের জন্য এটার জন্য আপনাকে কিছু অ্যাক্টিভ স্টেপস নিতে হবে, বা এটাকে অ্যাট্রাক্ট করার জন্য আপনাকে নিজের অথেন্টিক সেলফকে পুরোপুরি অ্যাকসেপ্ট করতে হবে এবং ওপেন থাকতে হবে, নিজের কাছে নিজেকে ওপেন রাখতে হবে যে আপনি যেরকম আপনি নিজেকে সেরকমভাবে অ্যাকসেপ্ট করবেন। অন্য কোথাও ফিট করার জন্য নিজেকে কোনোভাবেই সংকুচিত করবেন না। আর কিছু জনের জন্য ডেফিনেটলি সামনে আপনি যেটা চাইছেন সেটা আপনার সঙ্গে ঘটবে। একটা আপনার লাইফে আপনি কোনো না কোনোভাবে স্টেপ আপ করছেন, আপনি সামনের দিকে এগোচ্ছেন, আপনার আশেপাশে অনেক পজিটিভ এনার্জি রয়েছে, লাভ রয়েছে, কম্প্যাশন, উইজডম সব কিছুই আপনার জন্য সামনে আসতে দেখা যাচ্ছে। আর নিজের গোলস সেট করার ক্ষেত্রে কখনোই কোনো লিমিটিং বিলিফস রাখবেন না, কারণ আপনি যেটা চাইবেন সেটা আপনি
ম্যানিফেস্ট করতে পারবেন। এখানে নাম্বার 1 ট্যারো ডেকে ম্যাজিশিয়ান কার্ডকে ইন্ডিকেট করে। তো আপনি যেটা চান সেটা ম্যানিফেস্ট করার পুরোপুরি আপনার সামর্থ্য রয়েছে। আর দ্বিতীয়ত এখানে আবার 18 নাম্বার এসছে, তো 9 আমাদের কাছে আগে থেকেই 99 ছিল, তো 999 এই এঞ্জেল নাম্বারটাও রয়েছে আমাদের কাছে। তো ডেফিনেটলি ক্লোজিং আউট অফ আ সাইকেল, যেটার পর আপনি আপনার লাইফে অনেক এক্সাইটমেন্ট, জয় এক্সপেক্ট করতে পারেন। তো বি ওপেন টু ইট। আর এখানে নাম্বার 7 কার্ডটা 43, যেটা থেকে আমি পাচ্ছি আইডিয়াটা, সেটা হলো যে আপনি প্রোটেক্টেড, ডিভাইনলি গাইডেড, এবং আপনার যখন যেটা প্রয়োজন হবে সেটা আপনাকে প্রোভাইড করবে আপনার স্পিরিট গাইডস, অ্যানসেস্টার্স বা যেই হায়ার পাওয়ারে আপনি বিশ্বাস রাখেন না কেন, তারা আপনাকে একেবারেই আপনার পাশ থেকে সরে যাবে এরকম নয়। আপনি সবসময় প্রোটেক্টেড এবং গাইডেড থাকবেন। তো যখন আপনি কোনো ইনফরমেশন পাচ্ছেন বা আপনি ভেতর থেকে কোনো কিছু খুব স্ট্রংলি ফিল করছেন, সেটা জানবেন যে আপনার লাইফে সেটা আপনার স্পিরিট গাইডস এবং আপনার অ্যানসেস্টার্স আপনাকে সেই উইজডমটা পাঠাচ্ছে আপনার কাছে। তো সেগুলোর প্রতি আপনাকে ওপেন থাকতে হবে এবং অপরচুনিটিকে চিনে নিয়ে সেগুলোকে কাজে লাগিয়ে আপনি যে চেঞ্জ আপনার লাইফে আনতে চাইছেন, যে ট্রান্সফরমেশন আনতে চাইছেন, এখানে অনেক বাটারফ্লাইজ দেখা যাচ্ছে কার্ডসে, তো সেই চেঞ্জ, ট্রান্সফরমেশন, পজিটিভ চেঞ্জ ডেফিনেটলি সেগুলো আপনি অ্যাট্রাক্ট করতে পারবেন। তো এই ছিল আজকে আপনাদের জন্য রিডিং। যদি ভিডিওটা আপনার সঙ্গে রেজোনেট করে থাকে, আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানান এবং লাইক করুন ভিডিওটাকে। এটা আমাকে অনেক হেল্প করে, এই চ্যানেলটার গ্রোথেও হেল্প করে। তো প্লিজ যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করুন, এবং আপনার যদি মনে হয় যে এই চ্যানেলটা হেল্পফুল, তাহলে আপনার আশেপাশের মানুষজনদের সঙ্গে আপনি শেয়ারও করতে পারেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটাকে প্রেস করুন, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করি সেটা আপনাদের কাছে পৌঁছে যায়। যারা আমার থেকে পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে ইমেল করতে পারেন বা আমাকে মেসেজও করতে পারেন। আর আমার থেকে আরও অ্যাক্টিভিটিস দেখতে চাইলে আমাকে আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজে ফলো করতে পারেন। আর এই সমস্ত কিছুর লিঙ্ক এই ভিডিও নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো দেখা হবে পরের রিডিংয়ে। নমস্কার।